আর এই দিক দিয়ে আমার বন্ধু এসে পড়ছে, দেখছে ক্যামেরা অন, তাই মুচকি হাসতেছে। ভিতরে জানি না কেমন হয়েছে, কারণ আমি ভিতরে আগেও যাইনি, এখনো যাইনি। আর এর পাশে আছে একটি বড় বিশাল মাদ্রাসা। এখানে মাদ্রাসার ছাত্ররা গোসল টোসল করে হয়তো বা। আর ওরে আমি বলতেছি, তোদের বাসায় এত সুন্দর জায়গা আছে, আমার আগে বলছ নাই কেন? এখানে আমার থাকতে খুবই ইচ্ছা করছিল, কিন্তু আর গাইস আইসে কিন্তু খুবই মজা পাইলাম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন ভিডিওটা কি ধরনের হতে যাচ্ছে। আর এই দিক দিয়ে আমার বন্ধু এসে পড়ছে আমার নামার জন্য, কারণ সবসময় আমি লেট করি, আমার এসে নিতে হয়। আর এই দিক দিয়ে আমরা দুই বন্ধু রিস্কায় উঠে পড়ছি, এখন রওনা দিতেছি। আর হাতে সময় একদমই কম, বরাবরের মতো। তো এখন আমাদের এখান থেকে যাইতে হইব পাঁচরুখি। আর বাইরে আজ প্রচন্ড রোদ, আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর অন্য দিনের চেয়ে। আর এই হলো আমার বন্ধু আনিস। আর আমার দেরি হওয়াতে সে আমার সাথে রাগারাগি করতেছে, আর দেখছে ক্যামেরা অন, তাই মুচকি হাসতেছে। আর আমাদের এই দিক দিয়ে রাস্তার উন্নয়নের কাজ চলতেছে। আর আপনারা সবাই কিছুক্ষণ আজকের ওয়েদারটা উপভোগ করুন। আর এই যে দেখা যাচ্ছে মসজিদটা, এখানে আমরা আসছি মূলত জুম্মার নামাজটা পড়তে। আমরা রিক্সা থেকে অবশেষে নাইমা পড়লাম। আর মসজিদের বাইরের দৃশ্যটা দেখেন, গাছ দিয়ে ভরা, চারিদিক দিয়ে গাছ আছে, সুন্দর করে সাজিয়েছে মসজিদটাকে। আর বাইরে থেকে তো পুরা মসজিদটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এক কথা, মসজিদটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আর এই মসজিদে অনেক দূর দূরান্ত থেকে আসে জুম্মার নামাজ আদায় করতে। আর মসজিদের সাথে আছে একটি বিশাল বড় মাদ্রাসা। আর ফাইনালি আমরা মসজিদের ভিতরে ঢুকে ফেললাম। আর এক কথা, মসজিদটি অনেক সুন্দর হয়েছে, বাইরের দিক দিয়ে অনেকটা সুন্দর হয়েছে। ভিতরে জানি না কেমন হয়েছে, কারণ আমি ভিতরে আগেও যাইনি, এখনো যাইনি। তো এখন আমরা ভিতরের দিক দিয়ে ঢুকতেছি, আপনাদেরকে দেখাবো যে ভিতরের দিকটা কেমন হয়েছে। আর গাইস, ভিতরের দিক দিয়ে অনেক মানুষ হয়েছে, মানুষ আরো আছে বাইরে, সবার ছবি ফটো তোলা নিয়ে ব্যস্ত। আর বাইরে ডিজাইনটা যতটা সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর ভিতরের লোকটা। আর মসজিদটা এক কথা অসাধারণ হয়েছে। ভিতরের লোকটা দেখেন, কত মানুষ। আর মানুষে ভরপুর মসজিদে, আরো মানুষ আছে বাইরে, ওরা ছবি ফটো তুলতেছে। আর আমি ভিতরে বসে খুতবা শুনতেছি, কারণ খুতবা শোনা সুন্নত। আর আমরা জুম্মার নামাজ অবশেষে আদায় করে ফেলছি মসজিদের মাঝে। নামাজ শেষ, এখন চারদিক দিয়ে লোক বাড়িতেছে, আমরা এখন বের হব। আর নামাজ শেষ হয়ে দিক দিয়ে কিছু কিছু মানুষ ছবি তোলা, ভিডিও তোলা নিয়ে ব্যস্ত। আর আমরাও নামাজ পড়ে কিছু ছবি আর ভিডিও করে নিলাম। আর বাইরের দিকে এসে দেখি এখানে একটা বসার জায়গা আছে সুন্দর গাছের নিচে। আর এখানেও সবাই ছবি ভিডিও তোলা নিয়ে ব্যস্ত। আর এর পাশে আছে একটি বড় বিশাল মাদ্রাসা, তিনতলা মাদ্রাসা। মাদ্রাসাটা অনেক বিশাল বড়। আর এই যে মাদ্রাসাটা আমি এক ক্লিক আপনাদের দেখিয়ে দিতেছি। আর মসজিদের পিছনে আছে একটি বিশাল বড় পুকুর ঘাট, এই যে দেখেন পুকুর ঘাটটা সুন্দর, এখানের ওয়েদারটাও খুব সুন্দর। মেবি এখানে মাদ্রাসার ছাত্ররা গোসল টোসল করে হয়তো বা, আমি জানি না। তবে যেহেতু পুকুর আছে, পুকুর ঘাটলাও আছে এখানে, হয়তো বা করতেও পারে। কিরে, গোসল করবে এখানে নাকি? আর এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। আর আমরা অবশেষে উঠে পড়লাম বাসে। আর আমি ভাবছিলাম বাসায় যাবো গা, আমার বন্ধু বলতেছে না যে আমার সাথে আয়, আমাদের বাসায় একটা সুন্দর লোক আছে, একটা সুন্দর লোকেশন আছে পার্কের মতোই, ওইখানে গিয়ে ঘুরে মজা পাবি। না, চলে আসলাম এখন ওদের বাসার দিকে, দেখি ও আমায় নিয়ে যাইতেছে সুন্দর জায়গাটার মাঝে। দেখি গিয়ে মজা পাই কিনা, আপনারা পাশে দেখবেন, আপনার কাছে সবকিছু শেয়ার করবো। ও মাই গড, দেখেন ভাই ভিতরের ওয়েদারটা কি জোর, ভিতর দিকে ঢুকার আগে কি সুন্দর একটা ওয়েদার। তো আমি আরো ধন্যবাদ দিতেছি এত সুন্দর একটা জায়গা আনার জন্য। তো আপনারা আরো একটি দৃশ্য উপভোগ করুন। আর এই পুরো এরিয়ার মাঝে আছে একটি বাড়ি। আর গাইস, এখানকার ভিউটা দেখেন। আর এখান দিয়ে অনেক গাছপালা আছে, তাই পার্কের মতো হয়ে গেছে জায়গাটা। আর এই দিক দিয়ে আছে একটি পুকুর ঘাট। পুকুর ঘাটের ওয়েদারটাও কিন্তু অসাধারণ, দেখার মতো একটা লোকেশন গাইস। আর এই জায়গায় এসে কয়েকটা ছবি টবি তুললাম আর কি। এখন আমরা দুই বন্ধু যাবো বসতে, একটু বসে আড্ডা দিব, তারপর বাসায় চলে যাবো। আর ওরে আমি বলতেছি, তোদের বাসায় এত সুন্দর জায়গা আছে, আমার আগে বলছ নাই কেন? আর আমরা দুই বন্ধু বসে এখন অনেক দুষ্টামি করতেছি, পুরো স্কুলের হিস্টোরি, কে কি করছে না করছে, কি কি আকাম করছে না করছে, সবকিছু এখানে তুলে ধরছে। আমরা এখানে অনেক দুষ্টামি ফাইজলামি করার পরে এখন বাসায় চলে যাব, কারণ অনেক টাইম হয়ে গেছে বেলা। আর এখানে আমার থাকতে খুব ইচ্ছা করছিল, কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে, খিদে লাগিয়ে আছে অনেক। তো এখন আমরা দুই বন্ধু গিয়ে খাবো। এই জায়গার ওয়েদারটা খুবই সুন্দর, অনেক শান্তশিষ্ট। এই জায়গায় এসে অনেক ভালো লাগলো।
আর আজকে যে রোদ উঠছে রোদের তুলনায় জায়গাটা অনেক শান্তি আছে। চারিদিক দিয়ে দেখেন গাছপালা, এখান দিয়ে মনে করেন গাছপালার বাতাস অনেক সুন্দর। আর আমি এখানে এসেছি, আমার বন্ধুর বাসা হলো মূলত এখানে। তো ওই বললো যায় একটা সুন্দর জায়গা আছে, তোরে নিয়ে ঘুরাই, মজা পাবি, তো এই জন্য আসলাম। আর গাইস আইসি কিন্তু খুবই মজা পাইলাম, খুবই এনজয় করলাম। আর যাওয়ার আগে পুকুর পাড়ের দৃশ্যটা আমি এক নজর দেখিয়ে দিতে চাই আপনাদের। আর বাসায় যাওয়ার জন্য আমি রিক্সা উঠে পড়ছি, এখন ডাইরেক্ট বাসায় চলে যাব। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।